কিন্তু আমরা প্রকৃতপক্ষে প্রকৃত বৈষ্ণব হতে পেরেছি, এই কথাটা আমরা নিজেরা মুখ করে বলতে পারবো আমরা বৈষ্ণব। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া গেলে গৃহের যে মঙ্গল কামনা বৈষ্ণব এলে, প্রকৃতপক্ষে আমাদের মতো বৈষ্ণব গেলে সেই গৃহের কি মঙ্গল হয়? গুরু মহারাজ অনেক কিছু আমাদেরকে প্রদান করেছেন, অনেক কিছু শিক্ষা দিয়েছেন, কিন্তু আমরা শুনি মাত্র, কিন্তু যখন গৃহের মধ্যে থাকি তখন তার আরাধনা, তার চিন্তা ভাবনা সবকিছু আমরা ভুলে যাই। আমি জানি না, প্রথমেই বলেছি আমার বলার মতো কোনো শক্তি নেই, সাহসও নেই। আমি প্রথম এসেছি, বলতে গিয়ে আমার অনেক কিছু ভুল ত্রুটি হবে, কেন হয়ে যাচ্ছে আপনারা নিজে মার্জনা করে নেবেন। আমরা প্রথম যখন আর প্রথম প্রভাতি করছি, ওগো জীব জাগো, জীব জাগো বলে, ঘোড়া জাগো বলে, জীবকে জাগতে বলছি, কিন্তু আমরা মায়া পিশাচির করে ঘুমিয়ে আছি। কেউ আমরা প্রকৃতপক্ষে 3টে 3:30 আমরা কি কেউ ঘুরতে উঠতে পারছি বা 4টে? সংসার জগতে এসে কেউ 7টা 8টা বেশি যাচ্ছে। সবাইকে দেখুন আমার নিজেরই হয়ে যায় কর্মক্ষেত্রে। প্রকৃতপক্ষে আমরা অনেকে এসে দাদুর সঙ্গে দিল, কেউ 1 লক্ষ মালা, কেউ 16 মালা, যে যেভাবে করে, কিন্তু বৈষ্ণবের চলার পথে তাদের হচ্ছে নততা শিকার। কিন্তু বৈষ্ণবদের সেই প্রকৃতপক্ষে অনেকেরই দেখা যায় সেই সব মধ্যে নেই, নিজেদের মধ্যে লোভ, লালসা, আসক্তি। আমরা মঠে আসি শিক্ষাগুরুর কাছে কিছু শিক্ষা নিতে, কিন্তু তার মধ্যে আমাদের কিছু ভুল হয়ে যায়। নিজেদের ঝোলা থেকে কিছু টিফিন বক্স, কিছু আমরা দিই মাত্র সামগ্রী 10 টাকা বা 20 টাকা বা 100 টাকা 50 টাকা, কিন্তু প্রকৃতপক্ষে দেখতে গেলে আমাদের কিন্তু এতে কিন্তু একটা প্রসাদ হয় না। একটা বাড়ি থেকে 3-4 জন প্রসাদ দিলাম, প্লাস ঝোলা থেকে কিছু বের করলাম, সেগুলো নিয়ে বাড়ি চলে গেল। এটা কিন্তু বৈষ্ণবের লক্ষ্য। তাহলে গুরু মহারাজের আমাদের সংসার সংসারের যা দাবানলের মধ্যে এই ঘর্ষণে আমরা যে জ্বলে আছি, এই দহনটাকে সেই গুরুদেব আমাদের নিভানো চলবে, আমাদের গুরুচরণ আশ্রয় করা। বলছে অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুতঞ্জন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তাহলে গুরুদেব কি অন্ধকার পথ থেকে আমাদের আলোর পথে ধাবিত করছে, কিন্তু আমরা সেই আলোর পথে কি আসছি সঠিক? আমরা কেউ আলোর পথে আসতে পারছি না। গুরু মহারাজ যেভাবে শিক্ষা আমাদের দিয়েছেন, বা শিক্ষাগুরুর কাছে আমরা যতটুকু, আমি তো মনে করবো গুরু মহারাজের সান্নিধ্য আমি কিঞ্চিত লাভ করলেও শিক্ষাগুরুর কাছে যে শিক্ষা পেয়েছি, এই শিক্ষা জীবনে ফেলার মতো নয়। ওনার মতো মানুষ আমি নিজেকে মনে করি, তার আমার বড় ভাগ্য হয়েছে, ধন্য আমি। ওনার সান্নিধ্য এসে আমি গুরু মহারাজের চরণ লাভ করতে পেরেছি, এটাও বড় সৌভাগ্যবান আমি। যাই হোক, অনেক কিছু ওনাকেও কঠিন কষ্টের মধ্যে অনেক মানুষ ওনাকে ছেড়ে বিদায় নিচ্ছে, অনেকেই অনেক কিছু ব্যাপার দুর্ঘটনা ঘটছে, সেসব দিকে আমি যেতে চাই না। যাই হোক, একটা গল্পের মধ্যে যখন গুরুদেবের আলোচনা, সেটা বলি, সদ্গুরু আশ্রয় করতে হবে। তা যাই হোক, আমাদের ভগবানের কৃপায় জানার সান্নিধ্য লাভ করেছি। সদ্গুরু মানে ওনাকেও গুরুদেব পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। সেই গুরুদেবের সম্বন্ধে একটু কথা বলবো। একদিন এক মহারাজ পাঠ করেন, এই যে একটা আমার শিক্ষাগুরু এখানে পাঠ করছে, তা ওইরকম একটা মালিনী, মানে মালিনী নয়, যিনি দুধ প্রদান করেন, গোয়ালিনী প্রতিদিন নিত্য মহারাজের দুধ দিতে যেত। ওই মহারাজের কাছে ওই দুধ নিবেদন করাতে গেলে তবে সেই মহারাজ ভগবানের জন্য দুধ নিবেদন করে ক্ষীর ভোগ রন্ধন করে ভগবানকে প্রসাদ দিত। নিত্যদিন এইভাবে চলত। কিন্তু সংসার, আমরা তো সংসাররূপী মানুষ, সংসারে তারা সংসার জগতে পড়ে নিত্যদিন
সময় হয়েছে, ঠিক টাইমে আসতে পারতো না। গুরু মহারাজ তাকে বিভিন্ন রকম ভাবে কটু কথা বলে বা এ করে যে তুমি দেরি করছো, আমার তোমার কাছে দুধ দেবো না। বলো ঠিক আছে, আমি প্রতিদিন সময়টা ঠিক মেনটেন করব। একদিন খুব ঝড় বৃষ্টি হয়েছে। না, তার আগে বলি, একদিন মহারাজ মহারাজ পাঠ করছেন, বলছেন যদি কেউ মহামন্ত্র নাম করে কীর্তন করে যদি করে, সে ভব সিন্ধু পার হয়ে যেতে পারে। মহারাজের এই কথাটা তার কানে শুধু শ্রবণ হওয়া। আমরা যেমন এত কথা গুরু মহারাজের নিচ্ছি, কিন্তু আমাদের কানে কোনো কিছু শ্রবণ হয়নি। সেই মেয়েটা কোনো ভক্ত নয়, কিন্তু আমাদের থেকে যাবে, যার দাদুর সঙ্গে তিলক আছে, যারা মালা জপ করছে, তাদের থেকেও দেখা যাবে বড় ভক্ত আছে। বিল্লমঙ্গল চিন্তামণি যিনি বেশ্যা ছিলেন, বেশ্যাবৃত্তি করার পরে রাত্রি 12টার পরে সে তার ভগবানের কাছে পাদবর্ষ লাভ করতে পেরেছিল। বিল্লমঙ্গলকে বলেছিল, বিল্ল ঠাকুর তুমি অন্তত চিন্তামণির নাম অন্তত তোমার পাশে রেখে দিও। লালাবাবু জগৎ সেন, সেসব অনেক গল্প আছে, সেসব গল্প জিয়ে লাভ নেই। যাই হোক, এইবারে গুরু মহারাজের কাছে ওই কথাটাই শুনেছি যে যদি কেউ কীর্তন করতে করতে যায়, তাহলে সে ভবনের সিন্ধু পার যেতে পারে। এইটুকু শুধু মাথায় মেয়েটা ঢুকে গেছে। অধিক ঝড় বৃষ্টি হচ্ছে, নৌকা নেই, মাঝিও নেই, তাহলে কিভাবে যাবে? গুরু মহারাজা কিন্তু বলেছে সকাল 8টার মধ্যে দুধ দিতে হবে। তাহলে মেয়েটা যাবে, কাঁদছে। বিশ্বাস থাকতে হবে। 1 মণ হলুদ দিয়ে বলে 1 মণ হলুদ দিয়ে মহাপ্রভুকে দহন করা হয়েছে, কিন্তু 1 মণ নয়, 1 মণ দিয়ে সেইরকম ব্যাপার ছিল। সেই মেয়েটা যখন যেতে পারবে না, আক্ষেপ করছে ভগবান।